আসসালামু আলাইকুম। হ্যালো অজয়দে, আপনাকে স্বাগতম। আইএলটিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, সামনে এক্সাম দিবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। কেননা আমরা কনফিউশনে থাকি যারা পরীক্ষা দিব বা প্ল্যান করে রাখছি বা রেজিস্ট্রেশন করে রাখছি, তারা হলো আসলে বাংলায় আইএলটিএস দেখবো নাকি হলো লিমন্স আইএলটিএস দেখবো, আরও বিভিন্ন বাংলাদেশের কথা বলতেছি আমি আজকে। তো বাংলাদেশের দুইজন ভালো টিচার আছে, একজন হলো রিমন ভাই আর একজন হলো রাশেদ ভাই। দুইজনেরই দুইটা চ্যানেল আছে, তো আরও আছে এর পাশাপাশি। তো মানে সব থেকে পপুলার হলো এই দুইজন। তো কনফিউশনে পড়ে যান যে আসলে এই দুইজনের মধ্যে কার ভিডিওটা আমরা দেখব। আর কেউ এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়, কেউ বলে না রাশেদ ভাই বেস্ট, আবার কেউ বলে না রিমন ভাই বেস্ট। মানে আসলে প্রবলেমটা হচ্ছে দুইজনই বেস্ট। আমি যখন পরীক্ষা দিয়েছি বা আমি যখন প্রিপারেশন নিয়েছি, তখন আমি দুইজনের ভিডিওই দেখছি। যেমন আমার যে টপিকটা মনে হয়েছে যে এটা আমি রাশেদ ভাইয়ের এখান থেকে ক্লিয়ারলি বুঝতেছি না, তখন আমি রিমন ভাইয়ের ভিডিও দেখছি। বেসিক্যালি যেমন ওনার রিডিংটা খুব ভালো লাগছে আমার। রিমন ভাইয়ের রিডিংয়ের যে ভিডিওগুলো, এগুলো আমার খুবই কাজে দিছে এবং খুবই আমি অনেক হেল্প পেয়েছি এখান থেকে। আর রাশেদ ভাইয়ের কথা তো অতুলনীয়। যেমন তার লিসেনিং, তারপর হলো তার ম্যাপ, লিসেনিংয়ে যতগুলো টপিক আছে, তারপরে হলো তার রাইটিং, প্লাস হলো তার স্পিকিংয়ের কয়েকটা ভিডিও আছে। তো স্পিকিং আসলে এটা নিজে থেকে তৈরি করতে হবে, বাট তারপরেও তারা অ্যাজ এ মেন্টর হিসেবে অনেক হেল্প করে। তারা অনেক রকম সাজেশন দেয় ভিডিওগুলোতে। তো এই কন্ট্রোভার্সিটা দূর করার জন্য আমি আসছি। দুইজনের ভিডিও দেখবেন। দুইজনের ভিডিও দেখলে কি হবে, দেখা গেল রাশেদ ভাই যে জিনিসটা পারবে না, সে মানে রাশেদ ভাইয়ের যে জিনিসটা আপনি বুঝবেন না, সেটা হয়তো রিমন ভাইয়ের ওখানে গিয়ে বুঝতে পারবেন। বা আবার রিমন ভাইয়ের যে জিনিসটা আপনি বুঝতে পারবেন না, সেখানে আপনি রাশেদ ভাইয়েরটা দেখলে বুঝতে পারবেন, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রিপারেশন নেওয়ার সময় এভাবে আমি প্রিপারেশন নিয়েছি। যেমন রিমন ভাই লাইভ করে, লাইভগুলোতে আমি অ্যাটেন্ড থাকতাম। তারপর রাশেদ ভাইয়ের লাইভগুলোতেও আমি অ্যাটেন্ড থাকতাম, চেষ্টা করতাম। আর তার ভিডিওগুলো তো সবগুলোই মোটামুটি আমার দেখা, কিছু হয়তো বাদ গেছে। তার ওয়ান টু ওয়ান ভিডিও আমি ট্রাই করছি। লেন্দি যে ভিডিওগুলো ছিল সেগুলো হয়তো আমার বাদ গেছে, দেখা হয় নাই। বাট আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভে এই দুইজন ইউটিউবার বা এই দুইজন হলো টিচার, অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মেন্টর হিসেবে বেস্ট। তারা শুধুমাত্র পড়ায় না, তারা পড়ানোর সাথে সাথে মানুষকে আরও উজ্জীবিত করে, মানুষকে এনকারেজ করে। আর আমাদের প্রিপারেশন নেওয়ার জন্য যেন আমরা মাঝপথে থেমে না যাই, তার জন্য তারা যা যা করা লাগে তারা সেটা করে। তো আমি বলবো আইএলটিএস বা দেশের বাইরে যাওয়ার জন্য বেস্ট প্ল্যাটফর্ম হলো রাশেদ ভাইয়ের বাংলায় আইএলটিএস আর রিমন ভাইয়ের মেবি রিমন আইএলটিএস। সো এই দুইজনেরটা আপনারা দেখবেন। এখানে নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নাই যে কে বেস্ট, আসলে দুজনই বেস্ট। যেমন রিমন ভাইয়ের এক্সপেরিয়েন্স অনেক বেশি, রাশেদ ভাই আবার খুব টেকনিক্যালি অনেক হ্যান্ডেল করে, অনেক ইজিলি বোঝানোর চেষ্টা করে। তো মানে দুইজনের প্ল্যাটফর্ম দুই রকম, আর দুইজনই হলো বেস্ট। আমার কাছে মনে হয় দুইজনই বেস্ট। সো এইটা নিয়ে দেখি অনেক গ্রুপ বা বিভিন্ন জায়গায় পোস্ট হয় যে কে বেস্ট, কারটা দেখবো। আসলে রাশেদ ভাই নিজেও কখনো বলে না যে আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে একদম পুরো 8-9 পেয়ে যাবেন। হ্যাঁ, তাদের ভিডিওগুলো যদি আপনি মনোযোগ দিয়ে তাদের সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনি প্রিপারেশন নিতে পারেন, তাহলে 6.5 পাওয়া ইজি হয়ে যাবে আপনার জন্য। সেম হলো রিমন ভাইয়ের ক্ষেত্রেও, তার ভিডিওগুলা বা তার টিপস অ্যান্ড ট্রিক্স মোটামুটি আইএলটিএস এর টিপস অ্যান্ড ট্রিক্স একেবারে যে সেম তা না, বাট সিমিলার। সো ওইটা নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নাই, দুইজনেই বেস্ট। যদি আপনারা বাংলায় ভিডিওগুলো দেখতে চান তাহলে দুইজনেরই ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, দুই জায়গা থেকেই দেখতে পারবেন, যার যেখান থেকে সুবিধা। বাট এইটা নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নাই। আপনার দরকার হলো শিক্ষা, আপনার দরকার হলো মানে টিপস অ্যান্ড ট্রিক্স, আপনার স্ট্র্যাটেজি কিভাবে ফলো করবেন, কিভাবে আগাবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, আপনার দরকার এগুলো। সেক্ষেত্রে আপনি হলো যারটা ভালো লাগবে। যদি আপনার কাছে মনে হয় না রাশেদ ভাই
বা হলো রিমন ভাইয়ের বাইরে কেউ আছে এবং তারা আরো ভালো পড়ায় বা ভালো ভিডিও করে বা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো সুন্দর, আরো আরো গুছানো বা আরো সুন্দর, আপনি তাদেরটা ফলো করতে পারেন। আপনি ফ্রিতে পাচ্ছেন, ফ্রিতে অ্যাকসেপ্ট করবেন। এটা নিয়ে আমি কিছু পোস্ট দেখার পরে এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম, কেননা এটা হলো আমার কাছে মনে হয় এজ এ টিচার হিসেবে তাদেরকে অসম্মান করা। কেউ বলবে রাশেদ ভাই ভালো, রিমন ভাই ভালো না, কেউ বলবে রিমন ভাই ভালো, রাশেদ ভাই ভালো না। আমি তাদের স্টুডেন্ট, আমি তাদের কাছ থেকে শিখছি, একটুখানি জ্ঞান নিলেও সে কিন্তু টিচার হয়ে যায়। সো আমি বলবো দুজন টিচারই বেস্ট। অল দ্য বেস্ট, আপনাদের আইএলটিএস জার্নি সুন্দর হোক। আবার দেখা হবে, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।